আপনি কি বিশ্বাস করেন যে কোনো একটা বই একটা মানুষের জীবন পরিবর্তন করে দিতে পারে? দেখুন, এইটা অনেকের ক্ষেত্রে সম্ভব হয় আর অনেকের ক্ষেত্রে সম্ভব নাও হতে পারে। কিন্তু এরম এরম কিছু বই আছে যেগুলো একজন মানুষের জীবন পরিবর্তন করে দেওয়ার পক্ষে যথেষ্ট। এই পৃথিবীতে অনেক বই আছে, অনেক সাবজেক্টের উপর বই আছে, কিন্তু কিছু বই আছে যেগুলো একটা মানুষের যে পার্সোনাল ডেভেলপমেন্ট যাকে বলে, মানে নিজস্ব যে একটা যাকে বলা হয় একটা ডেভেলপমেন্ট বা গ্রোথ বা উন্নতি, তার জন্য যে বইটা সব থেকে বেশি প্রচলিত, সেটা আমার জীবনকে খুব বেশি রকম প্রভাবিত করেছিল, সেটা হলো থিঙ্ক অ্যান্ড গ্রো রিচ, নেপোলিয়ান হিলের। এই বইটা অনেকদিন আগে আমি একজনের কাছ থেকে অ্যাজ এ গিফট পেয়েছিলাম। তার আগে এই বই সম্বন্ধে আমার কোনো ধারণা ছিল না, কিন্তু বইটা যখন আস্তে আস্তে পড়া শুরু করলাম, তখন দেখলাম বইয়ের মধ্যে এমন কিছু সাবজেক্ট আছে। মোট 16টা চ্যাপ্টার নিয়ে বইটা। আর তার প্রথমেই আছে যে নিজের যে চিন্তা ভাবনা, তার কতটা শক্তি। তারপরে আছে ডিজায়ার, মানে নিজের মধ্যে যে ইচ্ছা শক্তি। তারপরে আছে আমাদের যে ফেথ বা বিশ্বাস, এরকম অনেক রকম চ্যাপ্টার আছে। কিন্তু এই বইটা সারা পৃথিবীতে কেন এত বেশি পপুলার, কেন বেশি মানুষ এই বইটাকে পড়েছে বা রেফার করেছে, সেটা পড়বার পরেই বুঝতে পারলাম। আর এই বইটা যে প্রতিটা লাইন যে লিখেছেন নেপোলিয়ান হিল, সেটা না পড়লে আপনি বিশ্বাস করতে পারবেন না। এই বইটাই সারা পৃথিবীতে যত বেশি মানুষ বিলিয়নিয়ার হয়েছে প্রত্যেকেই মোটামুটি পড়েছে, কেননা এটা পার্সোনাল ডেভেলপমেন্টের জন্য ইংরেজিতে সব থেকে ভালো বই হিসেবে গণ্য করা হয়। এছাড়া আরো অনেক বই আছে, কিন্তু এই বইটা অনেক বেশি প্র্যাকটিক্যাল। যে সমস্ত বর্তমান যুগে যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমাদের ভাবায়, বা যে সমস্ত জিনিসগুলো নিয়ে আমরা চর্চা করলে নিজেদের জীবনকে একটু উন্নত করতে পারি, তার মধ্যে একটা অন্যতম বই বলে গণ্য করা হয়। তো এই বইটা পড়বার পরে বুঝলাম যে এই বইটা একবার পড়ার নয়, বারবার পড়ার, বারবার রেফার করার। আর বারবার এই বইটা থেকে বিভিন্ন সময় বিভিন্ন রকম জিনিস নিয়ে নেওয়া যায়। বা আপনার যখন মনে হচ্ছে যে হ্যাঁ কিছু জিনিস জানার দরকার আছে, বা এই জিনিসটা আপনার পক্ষে খুব প্রয়োজন, বা এরম সিচুয়েশনে কি করবে, তার কিছু না কিছু সলিউশন এই বইটা থেকে পাওয়া যায়। তো এই বইটা কিছু না হলেও আমার লাইফকে খানিকটা পরিবর্তন করতে সাহায্য করেছে। এছাড়া আরো অনেকের অনেক বই আছে, আমাদের ভারতীয়দের মধ্যে অনেক বই আছে। আর তার মধ্যে বাংলা ভাষাতে লেখা অসংখ্য বই আছে। কিন্তু এই বইটা আমি রেফার করলাম একটা বই হিসেবে পার্সোনাল ডেভেলপমেন্টের উপরে। যদি সুযোগ হয় কোনোদিন, তাহলে এই বইটা আপনি পড়বেন বা সংগ্রহ করে পড়ে নেবেন, অনেক ভাষাতে পাওয়া যায় এই বইটা। আহ, এই যে আপনাকে বলছি, এইটার জন্য আমার কোনো বিশেষ কৃতিত্ব নেই। এই বইটা যিনি লিখেছেন কৃতিত্ব ওনারই, কিন্তু বইটা মানুষের কাছে এতটাই প্রয়োজনীয়, সেই জন্যই বলা। আর যারা নিজের জীবনকে ভালোবাসে বা গড়ে তুলতে চায় বা আরো ডেভেলপ করতে চায়, তাদের প্রত্যেকের উচিত যে এই বই বা এইরকম বইকে পড়া বা রেফার করা। কেননা সেখান থেকে নিজের লাইফকে গড়ে তোলা যায়। তো যদি নাম করা হয় কোন বই, আমি প্রথমে বলবো এই বই পার্সোনাল ডেভেলপমেন্টের। এছাড়া আরো অনেক বই আছে যেগুলো পরে পরে অন্য কোনো সময় সুযোগ পেলে আলোচনা করা যাবে। তো আপনারও যদি কোনো এরম বই আপনার সংগ্রহে থাকে বা পড়ে আপনার জীবনকে পাল্টাতে সাহায্য করেছে, আপনি অবশ্যই এ ব্যাপারে বলতে পারেন। হাই, আমার নাম আশুতোষ দা, কেরিয়ার টার্নারাউন্ড কোচ। তো যদি কেরিয়ার সম্বন্ধে কোনো কিছু জানবার থাকে, যে ক্লাস 10-12 পড়বার পরে কোন কেরিয়ারে কোন দিকে গেলে ভালো, বা কোন লাইন নিয়ে পড়লে ভালো, সেটা কিভাবে নিজের ব্রেন নিতে পারবে, এই ব্যাপারে যে কানেকশন আছে এটা জানবার জন্য আমার সঙ্গে কনসাল্ট করতে পারেন। এ ব্যাপারে আমার যে ওয়েবিনার আছে সেখানে আসুন, জয়েন করুন, তাহলে জিনিসটা সম্বন্ধে খানিকটা ক্ল্যারিটি পাওয়া যাবে। ওকে। তো বন্ধু নমস্কার। আবার দেখা হবে আরেকটা ভিডিওতে অন্য কোনো সাবজেক্ট নিয়ে। ততক্ষণ পর্যন্ত টাটা।